আসসালামু আলাইকুম। তোমাদের যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে প্রিপারেশন নিচ্ছ বা যাদের একটা ভালো মতন ইচ্ছা আগ্রহ বা প্ল্যান আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভিতরে ইনশাল্লাহ ক্র্যাক করবা এবং ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করবা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিয়ে পড়তেছো, তারা অলরেডি সার্কুলার পাওয়ার পর থেকেই ভালো মতন প্রিপারেশন নেওয়া শুরু করছে। একটা হিউজ সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত আছে, প্রিপারেশন কমপ্লিট করতেছে, ঠিক আছে। এবং এবং যারা এখনো প্রিপারেশন নিচ্ছ বা যারা আমাদের সাথে যুক্ত থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের সাথেই আজকে কথাবার্তা, তাদের জন্যই আজকে একটা ভিডিও। সেটা হলো যে তোমার অলরেডি যদি আজকে থেকে গুনে গুনে চিন্তা করো, তাহলে অ্যাবাউট 26 তারিখে যেহেতু পরীক্ষা না, তো তাহলে আমাদের 30 দিনের থেকে একটু বেশি সময় আছে। একদিন, 2 দিন, 3 দিন যাই বলো না কেন, একটু 2 দিন, তো আমরা ধরে নিলাম অন এভারেজ আমাদের 30 দিন যদি সময় থেকে থাকে, তাহলে আমাদের এখন আসলে কতটুকু কমপ্লিট হয়েছে এবং বাকিটুকু কিভাবে আমরা কমপ্লিট করতে পারি বা 30টা দিনকে কিভাবে আমরা সুন্দর মতন সাজাতে পারি, সেটা নিয়েই আজকে একটা প্ল্যান দিতে চলেছি। যেরকমটা প্ল্যান আমি নিজে খাটাইছিলাম এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অতটা সিরিয়াসলি না দিয়ে ভর্তি পরীক্ষার ভিতরে চান্স পাইছিলাম এবং একটা ভালো পজিশনই করছিলাম। আমি 132 হয়েছিলাম, ঠিক আছে। সো যাই হোক, এই যে এই একটা অ্যামাউন্ট হয়েছিলাম, এরা আমাদের ফার্স্ট ইউনিট ছিল ভাই। আমাদের সময় তখন হচ্ছে 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা হতো, তোমাদের সময় আর কি 2টা ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে, হোয়াটএভার। সো আমার বাম পাশে দেখতে পাচ্ছ একটা মানবন্টন দেওয়া আছে। এই মানবন্টন থেকে বেসিক কিছু কথাবার্তা আসলে বলাই লাগে ভাই, সেটা না বললে না। সেটা হলো যে দেখো, তো আমার এই 3টা মাস্ট করতেই হবে আমাকে। আমাদের এখানে দিতে হবে আমাদের 25 মার্কের যেটা আছে, কি বলে, ফিজিক্স, আমার কেমিস্ট্রি, আইসিটি, এটা মাস্ট দিতে হবে। তারপরে এই 3টার ভিতরে যে কোনো একটা। সো তাহলে এদিকে যদি তুমি এরকম করো, এই 3টার ভিতরে যে কোনো একটা কিন্তু হয় ম্যাথ বা বায়োলজি বা ম্যাথ প্লাস বায়োলজি। ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে ম্যাথ থাকে 13টা, প্লাস বায়োলজি থাকে হচ্ছে 12টা, ইন্টারনালে থাকে হচ্ছে 25টা। আমার পার্সোনালি প্রেফারেন্স হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দিবা। বাট যারা হচ্ছে স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তাদের জন্য হচ্ছে ম্যাথ দেওয়াটা বেশি ইজিয়ার। যারা স্পেসিফিক্যালি বায়োলজি বা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তাদের জন্য আমরা বলবো হচ্ছে তুমি দাও হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো, তাদের জন্য বায়োলজিটা। আর ম্যাথ প্লাস বায়োলজি আমাদের ভার্সিটি আলাদাও দিতে পারে, ইঞ্জিনিয়ারিং আলাদাও, বায়োলজি আলাদাও দিতে পারে, নো প্রবলেম। দিলে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবিলিটি আসে। বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি এলিজিবিলিটি না, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেরিটে চান্স পাওয়া। ভাই সো বি কেয়ারফুল, ঠিক আছে। আগে আমরা চান্সটাকে নিশ্চিত করব, পরে হচ্ছে যে এটা দেখবো যে আসলে আমরা পাই কি, মানে সব সাবজেক্ট পাই না বা পছন্দের সাবজেক্ট পাই কিনা, সেটা পরের কথা। ওকে, সো ইন টোটাল আমাদের এখানে 80টা মার্ক পাচ্ছ এবং টোটাল মার্ক হচ্ছে 1.25 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 100। এবং প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য উত্তর করার জন্য তুমি 0.25 করে কাটা খাবা। ওকে, দ্যাটস আওয়ার অ্যাকচুয়ালি সার্কুলার সিনারিও। ওকে, এটা আমরা জানি মোটামুটি। এখন কথা হলো যে আমার ইন টোটালে যদি আর 23টা দিন সময় বাকি থেকে থাকে, তুমি আলটিমেটলি কি কমপ্লিট করে আসছো? থিওরি পড়ছো, থিওরি পড়ার পরে কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, কোশ্চেন ব্যাংক সলভ করার পরে চলে যাচ্ছ হচ্ছে সেটার কনসেপ্ট বা এক্সাম দেওয়াতে। যদি এখন পর্যন্ত তুমি আসলে এক্সাম না দাও, এই যে দেখো ভাই, একটা গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা হাইলাইটেড করে রাখছি, এটার কথাবার্তা কেউ বলে না। তো এই যদি এখন পর্যন্ত তুমি আসলে এক্সাম না দাও, তাহলে আমি তোমাকে বলবো যে তোমার কাইন্ড অফ এখনো একটা ভুল সিদ্ধান্ত চলতেছে, ঠিক আছে। যারা যুক্ত আছো আমাদের সাথে তাদেরকেও বলতেছি, যারা যুক্ত না তাদেরকেও বলতেছি, দেখো ডেডিকেটেড কিছু এক্সাম ব্যাচ বের হয় না ভাইয়া, ডেডিকেটেড কিছু এক্সাম ব্যাচ বের হয় না। ওরা কিভাবে আর কি চলে? এক্সাম দেওয়ার গুরুত্বটা তাহলে কতটা তুমি বুঝতেছো? এই এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার উইকনেসও বুঝতে পারবা। তুমি যেহেতু ওই স্ট্যান্ডার্ড এক্সাম দিচ্ছ, তুমি পরীক্ষার হলে গিয়েও কাইন্ড অফ তুমি চিন্তাই করতে পারবা যে দ্যাটস ভেরি ফ্যামিলিয়ার টু মি, এরকম টাইপের এক্সাম তো আমরা অলরেডি দিছি বা দেই। সো আমাদের জন্য প্রবলেম বোধহয় হবে না। ওকে, সো চলে আসো যেটার কথা বলতেছিলাম। ইন টোটালে যদি 30টা দিন তোমার কাছে সময় থেকে থাকে, তাহলে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি এটাকে এরকম ভাবে ভাগ করে ফেলো, একটু ভাগ করে ফেলো, খুব সহজে দেখতে পারবা, কোপ আপ করতে পারবা। ওকে, সো প্রথম যে 1 থেকে 15টা দিন 2টা ভাগে ভাগ করছি বেসিক্যালি আমরা, তারপরে আবার পরের 15 দিনকে আরো 3 ভাগে ভাগ করছি। দেখো, প্রথম 1 থেকে 15টা দিন যে সময়, সেই সময়টাকে আমরা জাস্ট 2টা কাজে কমপ্লিট করবো, জাস্ট 2টা। তোমার যেই সাবজেক্টই হোক না কেন, তুমি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হোক, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হোক, যে সাবজেক্টের হোক না কেন, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, আর এখান থেকে যেটা দিবা আর কি, ঠিক আছে, ম্যাথ প্লাস বায়োলজি দিলে ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ দিলে ম্যাথ, বায়োলজি দিলে বায়োলজি, যেটাই দাও না কেন, সেটা 2টা কাজ। একটা হচ্ছে কনসেপ্ট রিভিশন করবা, গ্যাপ ক্লিয়ার করবা। গ্যাপ যে আছে এটা তুমি আসলে বুঝবা কেমনে? এক্সাম দেওয়ার মাধ্যমে, এটার কথাই বললাম, এক্সাম দেওয়ার মাধ্যমে। আর এই এক্সাম, এই একসাথে হচ্ছে কম্প্যাক্ট শুধুমাত্র আর ইউ সি ইউনিটি সলভ ক্লাস, তারপরে হচ্ছে আমাদের বই, এগুলা সবকিছুর জন্যই আসলে আরেকটা এক্সট্রা ভাবে কোর্স দেওয়া লাগে। যে সবকিছু একসাথে তুমি যদি পাও, সেটা পেবা হচ্ছে আমাদের আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্সের ভিতরে। সো যাই হোক, আসলে আমি যেটার কথা বলতেছিলাম যে আমার কনসেপ্ট রিভিশন করতে হবে এবং গ্যাপ ক্লিয়ার করতে হবে আমার এক্সাক্ট 15টা দিন, যতগুলোই থেকে থাকুক, যত যাই হোক না কেন। কারণ আমি তোমাকে এর আগেও প্রত্যেকটা, ধরো এগ্রি স্টারের ভিডিও হোক, আর ইউ স্টারের ভিডিও হোক, প্রত্যেকটার ভিতরেই বলি আমার 4টা কারণের কারণেই আসলে এখন পর্যন্ত আলাদাভাবে প্রিপারেশন, আলাদা ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগছে, যেখানে আমার অলরেডি ঢাকা ভার্সিটি পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য জায়গার পরীক্ষা হয়ে গেছে। সেই 4টা কারণটা কি আসলে হতে পারে? আমি কমন পাচ্ছি না। কমন না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমার গ্যাপ আছে পড়াশোনার ভিতরে, বুঝছো জিনিসটা? সো এই গ্যাপটাকে ক্লিয়ার না করে তুমি যে কোনো পরীক্ষার ভিতরে অ্যাপয়েন্ট হও না কেন, আলটিমেটলি তোমার ফলাফল কিন্তু খুব একটা বেশি ভালো আসবে না, একই রকম থাকবে। সো বি কনফিডেন্ট থাকো, কনফিডেন্ট থাকার জন্য গ্যাপটাকে ক্লিয়ার করো আগে। উইকনেসটা বুঝো তোমার, যে তোমার কোন জায়গার ভিতরে সমস্যা হচ্ছে। এমন হতে পারে যে তুমি এক্সাম হলে যে ভুলে যাচ্ছ, এটা তোমার সেকেন্ড প্রবলেম হতে পারে। এই প্রবলেমের একমাত্র ব্যাখ্যা হচ্ছে
তোমার রিভিশনটা কম হচ্ছে। হ্যাঁ, তুমি রিভিশন করছো না, আমি মোটেও এটা বলতেছি না ভাই, অবশ্যই তুমি রিভিশন করতেছো, বাট কম হচ্ছে, তোমাকে আরো বেশি পরিমাণে রিভিশন করতে হবে। তুমি যতটুকু রিভিশন করতেছো তার থেকে আরো বেশি পরিমাণে রিভিশন করো, হোপসো তুমি এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। টাইম ম্যানেজমেন্ট, দেখো একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন দুইটারই গুরুত্ব সমান না। একটা ম্যাথ কোশ্চেনের উত্তর করতে আমার 1 মিনিটের বেশি টাইম লাগবে, যেখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেনের উত্তর করতে লাগে মাত্র 10 সেকেন্ড। তাহলে আমি কেন একটা থিওরিটিক্যাল কোশ্চেন পারলে সেটা বাদ দিয়ে ম্যাথমেটিক্যাল কোশ্চেনের উত্তর করতে যাবো আমার ইগো স্যাটিসফাই করার জন্য? কেন? এডমিশন টেস্টে তো সকল কোশ্চেনের উত্তর করা লাগে না ভাইয়া, প্রয়োজন পড়ে না। লাগে না এমন না, পারলে খারাপ এমন না, তুমি পারলে তো ভেরি গুড, নো প্রবলেম, বাট প্রয়োজন পড়ে না। আগে থিওরিটিক্যাল কোশ্চেনের গুরুত্ব দাও, তুমি টাইম ম্যানেজমেন্ট এমনিই করতে পারবা। বুঝছো জিনিসটা? এবং ভেরি লাস্ট থিং, সেটা হচ্ছে বেশি ডিসিশনহীনতায় ভুগো না এই সময়ে এসে, যে একটা দাগাবো কি দাগাবো না, দাগাবো কি দাগাবো না, এরকম চিন্তার ভিতরে একেবারেই করো না ভাইয়া। কারণ দেখা যায় আমাদের একটা মানুষ থাকে না, যেটি হচ্ছে মেরিটের পর থেকে একটা ওয়েটিং লিস্ট থাকে, ওয়েটিং লিস্টের থেকেই 1 থেকে 500, 1 থেকে 1000 যে মানুষগুলো থাকে না, এরা আসলে কারা জানো? এরা হচ্ছে 60 প্লাস ঠিকঠাক মতন দাগাইছে, তারপরে 5টা দাগাইছে, ওই 5টাই ভুল, ওই 5টা ভুল খাওয়ার জন্য ও হচ্ছে মাইনাস খাইছে। এরা হচ্ছে ওরা। সো তুমি ওই ক্যাটাগরির ভিতরে কিনা এটা ভালো করে একটু দেখো, যে বেশি দাগাতে যে তুমি হচ্ছে আসলে ওয়েটিং এ চলে যাচ্ছ কিনা। একটুর জন্য মিস হয় না, খুব যে একেবারে জ্বালা লাগে না, একেবারে অন্তরটা জ্বলে যায় যে ওই ক্যাটাগরির মানুষজনের কিছু থাকে ভাই, এবং এটা বাই ডিফল্ট তো থাকতেছে না। সো তুমি ওই ক্যাটাগরি থেকে নিজেকে আপডেট করো, ওখান থেকে বের হয়ে আসো। ওকে, সো এই 4টা কারণের জন্যই আলটিমেটলি আমাদের ঘটতে পারে। সো তোমার জন্য আসলে প্রথম এবং প্রধান যে কারণটা, সেটা হচ্ছে গ্যাপ থাকা। গ্যাপ রাখা যাবে না ভাই। গ্যাপ ক্লিয়ার করার জন্য তোমার একমাত্র কাজ হবে ভার্সিটি এ ইউনিট কনসেপ্ট ক্লিয়ার করা। এটা তোমার যেটাই হোক না কেন, তুমি ফিজিক্সের কথা বলো, কেমিস্ট্রির কথা বলো, আইসিটির কথা বলো, আইসিটির জন্য তোমাকে আমি বলবো বইয়ের বোল্ড লাইন প্লাস হচ্ছে অনুশীলনীর কোশ্চেন, আর কিচ্ছু না। এই যে অনুশীলনীর কোশ্চেন এমসিকিউ অফ বুকস দেওয়া আছে, আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে, এরপরে ম্যাথ আর বায়োলজি যদি কথাবার্তা বলি, তাও আমি বলবো তোমাকে ভার্সিটি ইউনিটের কনসেপ্টটা পড়ো, কনসেপ্টের উপরে কিচ্ছু নাই, এটা পড়তেই হবে। কোশ্চেন ব্যাংক থেকে তুমি টাইপ কমন পাবা, জিন্দেগিতে কোশ্চেন কমন পাবা না, এটা মাথায় রেখো ভাই। যারা ভাবতেছো যে কোশ্চেন ব্যাংক থেকে পড়ে যাবো আর হচ্ছে হুবহু কমন চলে আসবে, কখনোই না। কোশ্চেন ব্যাংক আমরা সলভ করাচ্ছি এখানে তোমাকে, যে 22 প্লাস এক্সক্লুসিভ আর ইউ সি ইউনিট কিউবি সলভ ক্লাস, শুধুমাত্র আর ইউ সি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করে ক্লাস দেওয়া হয়েছে। এই ক্লাসগুলো কেন? কারণ তোমাকে টাইপ বোঝানোর জন্য, আর ইউ সি ইউনিটের যে একটা প্রপার, তাদের যে নিজের একটা প্যাটার্ন আছে প্রশ্ন তৈরি করার, সেটা দেওয়ার জন্য। রাবিরা আমার পিএইচ থেকে কোশ্চেন করতে পছন্দ করে না, তারা বাফার থেকে কোশ্চেন পছন্দ করে। আমার এগ্রিতে দেখা যায় যে বাফার থেকে কোশ্চেনের থেকে পিএইচ থেকে কোশ্চেন করতে পছন্দ করে। এই যে টাইপটা, এই যে প্যাটার্নটা, এটা ধরানোর জন্য। দ্যাট ডাজন্ট মিন যে আমার অমুক সালে আসছে হচ্ছে অম্লীয় বাফার, তার মানে এবারও তোমার ক্ষারীয় বাফারি বা অম্লীয় বাফারি আসবে। একটু ব্যতিক্রম তো হবেই, এটা তো বুঝতেছই, হুবহু তো আর কখনোই কমন আসবে না ভাইয়া। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, এরপরে আসো ভাই, 15 দিনের পর থেকে এক্সাক্ট আমরা কি শুরু করব? ঠিক যখন 15টা দিন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে তুমি আর একটা দিন সময় নিবা না হচ্ছে এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কনসেপ্টের জন্য আর একদিনও সময় নাই ভাই, সব শেষ। এখন তোমার হচ্ছে রিভিশন। এই 3টা ধাপে, মানে এই 15টা দিনে তুমি 3 ধাপে রিভিশনটা কমপ্লিট করবা। কেমন 3 ধাপে? প্রথম 6 দিনে একটা রিভিশন, দ্বিতীয় 6 দিনে একটা রিভিশন, তারপরে 3 দিনে একটা রিভিশন। এই যে প্রথম 6 দিন, দ্বিতীয় 6 দিনে যে রিভিশনটা, এটা হচ্ছে রেগুলার রিভিশন। এখানে যদি তোমার কোনো একটা গ্যাপ থেকে থাকে, তাহলে ওই গ্যাপটাকে ক্লিয়ার করার জন্য তুমি প্রয়োজনে হচ্ছে ক্লাস দেখবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, নো প্রবলেম। বাট যদি পরের 3 দিনের কথা বলি, পরের 3 দিন আর কোনো নতুন কনসেপ্ট না, একেবারে নতুন কনসেপ্ট না, যা পড়ছো যা হয়েছে তাই, আর কিচ্ছু না, আর কোনো কিছু যোগ করা যাবে না। বুঝছো? এখানে কি কাজ করবে আসলে? স্টর্ম রিভিশন, এটাকে বলা হয় স্টর্ম রিভিশন। মানে যা পড়ছি আমি একেবারে রোবট মুভির মতন, পাতা উল্টানোর মতন স্টর্ম রিভিশন। যা কোশ্চেন ব্যাংক সলভ করছি আমি, যা কোশ্চেন সলভ করছি আমি, সবগুলোকে পাতায় উল্টাবো, বাস শেষ। এখন এই কাজের ভিতরে আর কি, ভার্সিটি এ ইউনিটের কনসেপ্টটা পড়ার পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা তোমার স্পেসিফিক ইউনিভার্সিটি। সো তুমি যদি এর সাথে যুক্ত হও, আইইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের যে ইবুক ভার্সনটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাকে ফ্রি দেওয়া হচ্ছে। সো এটা তোমার জন্যই, তুমি একটা হার্ড কপি নাও, বা হার্ড কপি নিয়ে পড়তে চাইলে নো প্রবলেম, হার্ড কপি নাও। বাট যদি তুমি চাও যে আমি সফট কপি থেকেই পড়বো, নো প্রবলেম, সফট কপি থেকেও পড়তে পারো, এটা তোমাকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে। এই যে এত সকল কোনো কিছুর জন্য আমি তোমাকে আবার মানে লিটারালি পার্সোনালি ইনফ্লুয়েন্স করবো যে হ্যাঁ, তোমার উচিত আসলে এরকম একটা কোর্স বা এরকম একটা টোটাল প্রোগ্রামের সাথে যুক্ত থাকা, যেখানে কম্প্যাক্টেড সবকিছু যুক্ত আছে। বুঝা গেছে? বাট যদি আমাকে পার্সোনালি বলো যে ভাই সেই বাচ্চা আমলে শুরু করছিলাম ক্লাস করা, এখন এসে ক্লাস করার জন্য বলতেছেন, আর ভালো লাগতেছে না, বড্ড হয়রান লাগে, আর পারতেছি না, আমিও তোমার সাথে একমত। আমি নিজেও হচ্ছে হইলে বোধহয় করতে পারতাম না। বাট বিলিভ মি, তোমাদের মধ্যে 100 জনের ভিতরে 10 জন মানুষজন অবশ্যই চায় যে ভাই সবকিছু গোছানো আকারে দেন আমার জন্য, আমার যে ক্যারিবার, আমার যে চিন্তা ভাবনা, আমার মনে, আমি তোমাদের মতোই, আমি আমাদের কথাই বলতেছি, আমার মানে তোমাকে বলতেছি না, আমাদের কথা বলতেছি, আমি তুমি বিলো এভারেজ যে স্টুডেন্ট গুলো আছি, তারা চাই ভাই যে সবকিছু গোছানো আকারে এক জায়গাতে থাকুক। আমি এটা কমপ্লিট করবো, এটা কমপ্লিট করে আপনি আমাকে নিশ্চয়তা দেন খালি, যে এটা আমি যদি কমপ্লিট করে যেতে পারি, যা দেখাচ্ছেন যা পড়াচ্ছেন সেটা যদি নিজের ভিতরে আত্মস্থ করে ধারণ করতে পারি, এবং পরীক্ষা হলে যেন এটাকে ভালো মতন ইমপ্ল্যান্ট করতে পারি, তাহলে যেন একটা ভালো ফলাফল করতে পারি, এবং সেটার নিশ্চয়তা ইনশাআল্লাহ আমরা পারবো। ঠিক আছে? তো সবার জন্য এতটুকুই। তুমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে আসলে এটার লিংকটা দেখতে পাবা। লিংকে যে ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখো, যেগুলো ফ্রি করে দেওয়া আছে। সবাই অনেক অনেক ভালো থাকো, ওটুকু দেখো, ওটুকু ভিতর থেকেও তুমি ইনশাআল্লাহ হচ্ছে যে উপকৃত হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।